জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের ব্যবস্থা করে দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই ডিপার্টমেন্টের এসডিও ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওরা কোথায়? ওরা কি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে যে এখানে একটি পিএইচই আছে, সেখানে কাজ হচ্ছে, কোনো ইনকোয়ারি নাই, জল দেওয়া হচ্ছে কি না হচ্ছে? ওরা শুধু অফিসে বসে কমিশনের জন্য চাকরি করছে নাকি? সরকার ওদের বেতন দিচ্ছে নাকি? একটা দিনও আমার জীবদ্দশায় আমি 3 বার দেখেছি এই সাপ্লাইয়ে, খসুয়ারি ওয়াটার সাপ্লাইয়ে 3 বার কাজ হয়েছে। একবারও কোনো একজন অফিসিয়াল মানুষ, একজন এসডিও বা একজন ইঞ্জিনিয়ারকে দেখতে পাই নাই। এইরকম জলে আমরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তো ওই রকম জলে আমরা স্নান করিয়া আমাদের ঘরের মা বোনেরা যখন বাসন বর্তন ধুলাই করেন, ওই জলে তো ধুলাই করেন। কাজিরবাজার পলডহর গ্রামে তীব্র পানীয় জলের সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ধুঁকছে সাধারণ মানুষ, অথচ রবি শস্যের জন্য চলছে সেচ। স্থানীয়রা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি করেছেন। আমরাও পাতাকান্দি সমষ্টির মানুষ, পাতাকান্দি সমষ্টির এমএলএ বর্তমান মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে যে অতি সত্বর আমাদের এই পানীয় জলের স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য আমি ওনাকে আহ্বান করব। বিশুদ্ধ তো পানীয় জল গরম পৌঁছবার আগে ওখানেও মানে শুদ্ধিকরণ হয়ে যাইব না, নষ্ট হয়ে যাইব। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর অর্থাৎ পিএইচই বিদ্যমান থাকা সত্ত্বেও শত শত পরিবার আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ চরম জল কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের অভাবে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। বারবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী এবং কার্যকর সমাধান পাওয়া যায়নি। জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। কর্মবীর বিধায়ক, কর্মবীর মন্ত্রী, কিন্তু সেটা কি মন্ত্রী বিধায়কদের কাজ? যে মানুষের ঘরে যেটা সরকারের প্রতিশ্রুতি হর ঘরে জল পৌঁছাইয়ে দেবার, সেটা কি সরকারের এই এমএলএ মন্ত্রীদের কাজ? সেটা মন্ত্রীদের কাজ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নাকি? যদি বাস্তবে হয় তাহলে কেন আমাদের এইসব কাজ হয় না? প্রত্যেকটি মানুষ আজকে সকাল বুড়ে দেখা যায় মহিলারা কলস নিয়ে, যার ঘরে পুষ্কুনি আছে ওদের বাড়িতে যাচ্ছেন, জল আনছেন, খাওয়ার জল নেই, স্নানের জল নাই। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। এই বিষয়ে অভিযোগ করেছেন জামাল উদ্দিন, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, শামসুল হক, নাসির উদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ। এছাড়াও নিজাম উদ্দিন ও শামসুল হক অভিযোগ করে জানিয়েছেন যে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে কর্মরত কিছু ব্যক্তি তাদের নিজস্ব ক্ষেতের কাজে জল ব্যবহার করছেন, অথচ এলাকার সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। আমাদের দাবি মানতে হবে, পশ্চিম সাগেগাঁওয়ের পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, সব পশ্চিম সাগেগাঁওয়ের পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। এই দেখো রেইনফল, কোনো জল নাই, এটা তো খারাপ জল, কোনো জল নাই, সামান্য জল, এরপরেও তো খারাপ, 4 আঙ্গুল, এরপরেও খারাপ জল, এরপরে খারাপ, বিশুদ্ধ নাই, কিন্তু বিশুদ্ধ নাই, পরিষ্কার নাই। এরকম শত শত ভারতের প্রধানমন্ত্রী যে কতগুলা প্রকল্প যে আসলো, রিংকুয়েল, টিপকল, সবগুলা বন্ধ করে দিয়ে বলেছিলেন যে আমাদের একটাই মিশন, जलजीवन मिशन, हर घर घर में जल नल लगना चाहिए। लेकिन अब किसी घर में नल लगने का दूर की बात है, जो रोड में नल लगा हुआ है उसी नल में भी पानी नहीं आ रहा। শুনছি আমরা শুনছিও দেখছিও, মনে হয় দেখার মতো বাজারও যাইতে দেখছি, পাইপ লাগাইয়া মানুষ সবজি কত পানি দিতরা ও পিএসসি থাকি, কিন্তু ঘরে ঘরে পৌঁছে না। আর ঘরে ঘরে আমরা খাবার জল আমরা কোনো পাই না, আমরা খাবার জল পাই না, মানুষ ঘরে ঘরে নিয়ে
জমিনে জমিনে সবজি খেতে নিয়ে পানি পানি দিচ্ছি। খাড়া করে এটা এটা খেরা করে আমরা দেখছি, ওইটা আমরা যেখানে দেখছিও না রাস্তার মুখে থেকে লিয়া দিতে জল। এই পিএইচির আন্ডারে ইয়ার পিএইচির আন্ডার হইলে মনে করো পয়লা একজন দেখছি মেশিন চালায় ওখানে। মিছিল জ্বালা হোক তার বা কিতা নাম তার এমুনা কিতা, হ্যাঁ। আর আরেকজন মনে করো ওদের খেয়ে আছে আন্ডারে জৈনুল্লাহ খেয়ে। হুম এখন আর এখন পুরা গার্জেন আমরা দোতা মারছি নাই কেন গার্জেন দেখে। আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার একটাই উদ্দেশ্য যে এই খরা মরশুমে আমাদের সাগিগৌরী গ্রামের বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। আমরা আমাদের এখানে একটি খসগৌরী ওয়াটার সাপ্লাই নামে একটি সাপ্লাই আছে। আমার দেখা মতো সে সাপ্লাইয়ে 3বার কাজ হয়েছে, কিন্তু একবারও বিশুদ্ধ পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছায়নি। কাজ হয়, কাজ শেষ, জল দেওয়াও শেষ, 1 দিন 2 দিন জল দিয়েই শেষ, আবার মানুষ জলের জন্য হাহাকার করতে থাকে। বিগত দিনে আমরা দেখলাম প্রত্যেকটি জায়গায় আমাদের সরকার, বিজেপি সরকার বড় বড় হোল্ডিং ব্যানার লাগিয়ে প্রচার করছে জল জীবন মিশন। জল জীবনের আন্ডারে আমাদের এই খসগৌরী পিএইচিও কাজ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখন পর্যন্ত 1 সপ্তাহ কন্টিনিউ জল আমাদের ঘরে পৌঁছায়নি। 1 দিন বা 2 দিন জল দিয়েই সব বন্ধ। ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা বলে যে হ্যাঁ দিচ্ছি, আমরা দিয়ে দেব। আমি একটা উদাহরণ, আমি আজকে আমার বরাক সংবাদের প্রতিনিধি মণ্ডলকে অনুরোধ করব, আমার ঠিক রাস্তার সামনে একটি গর্ত, গত বছর যে পাইপটি লিক হয়েছিল 1 বছর আগে সেই গর্তটি করে খুলেছিলেন যে লিক মারার জন্য। আজ অবধি সেই গর্ত আছে, কিন্তু এখনও সেই লিকটিও মারা হয়নি এবং মানুষের ঘরে এখনও পানি পৌঁছায় না। তাই আমাদের জোরালো দাবি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে দেখতে পাই ওই দেখো আমরা খাবার জল হইয়ান না, হুম আগে যেন হইছিলাম যেন মনে করো 5 দি মানুষের জল দিতরা, ওই দেখো 5 দি জল নিতরা, আর আমরা খাবার জল আমরা এই জলগুলা কোথায় যার? এই জলগুলা কোথায় যায়? এই জল মনে করো আমরা হও সাপ্লাই যা, সাপ্লাই থেকে মনে করো আমরা না না ওইটা 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 এই জল থেকে কোন দিকে যায়? না না, যার কোন দিকে? যার কোন দিকে? সবজি খেতে যায়, সত্যি তো সবজি খেতে যায়। আমরা এদিকে জলের খুব অভাব, কয়টা কুয়া রয়েছে সেখানে জল নাই, একদম শুকিয়ে গেছে। আমাদের এত খারাপ অবস্থা, আমরা কোথাও জল পাচ্ছি না। এবং আমাদের এলাকায় কয়টা ফিশারি রয়েছে, সেই ফিশারি থেকে জল এনে আমরা খাওয়ার ব্যবস্থা করছি। আমরা যারা কর্মরত এখানে রয়েছেন আমাদের সাপ্লাইয়ে, আমরা ওনার সাথে- কর্মরত খেয়ে রয়েছেন আপনার জানা মতে? আমাদের খসুকারুর একজন রয়েছে, ওনার নাম জানি না, আমাদের সাকিকারুর একজন রয়েছেন। ওনার কাছে কথা বললে মোটর খারাপ, মেশিন খারাপ, এইসব ব্যবস্থা তারা এইসব কথাবার্তা আমাদের সঙ্গে বলে। আমরা যাওয়ার সময় যেখানে আমরা বোরিং রয়েছে এই সাপ্লাইয়ের আন্ডারে, সেই বোরিংটাকে আমরা দেখছি অনেক সময় তারা পাইপ ঢুকিয়ে এবং বাউসকেত করছে চতুর্পাশের মানছে, হ্যাঁ, শস্য জলটা ক্ষেত্রে। জলটা উঠাইয়ে নিয়ে তারা বাউসে ব্যবহার করছে, কিন্তু আমরা খাওয়ার জল পাচ্ছি না। যে আমাদের পশ্চিম সাগিগাউরি এলাকায় পানীয় জলের অনেক অসুবিধা। আমরা কাজিরবাজার ফল্টর জিপির প্রতিনিধি জুনেল হোসেন মহাশয়কে আমরা অনুরোধ করি, আর যে গত কিছুদিন আগে আমাদের কৃষ্ণনন্দু পাল মহাশয় এখানে কিছু রাস্তা শিলান্যাস করার জন্য এসেছিলেন। ওখানে আসার পরে যে একটা পানীয় জলের দাবি জানানো হয়েছিল যে আমাদের ওয়াটার সাপ্লাইয়ে পানি আসে না, তখন কৃষ্ণনন্দু পাল মহাশয় বলছেন যে এটা আমাদের সব কথাবার্তা হয়ে গেছে, যে জুনেল হোসেন মহাশয়ের কাছে এটা সব কথাবার্তা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই কাজটা হয়ে যাবে বা আমাদের পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে। আমি জুনেল হোসেন মহাশয়কে আমি বলবো, যদি আমাদের অতি সত্বর এই এলাকার পানীয় জলের যদি যে অসুবিধা যেটা আছে এটা যদি তুমি সুবিধা করে দিতে পারো, তাহলে আমরা তোমার কাছে অনুরোধ জানাই। আর গত 2 বছর থেকে আমাদের এই সাগিগাউরি যে রোডের কান্দাতে সব জায়গায় জায়গায় নল লাগানো হয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত 1 সপ্তাহ পানি আসেনি। গত বারচার যখন অন্যদিকে ফ্লাডের সমস্যায় মানুষ ভুগছে, তখন কিছু ইঞ্জিনিয়ার এসে তখন এই নলের পানি এসে ফ্লাডের সময়,
কিছু ইঞ্জিনিয়ার অচিনা কিছু ইঞ্জিনিয়ার এসে এখানে ফটো করে নিয়ে গেছে, তারপর থেকে আর আজ পর্যন্ত কোনো জল আসে নাই। আমি মাননীয় শ্রী কৃষ্ণেন্দু স্যার মহাশয়কে আমি অনুরোধ করি আর যে আমরা এই পাতারকান্দির সমষ্টির নাগরিক, আমরা ফলডর হাজিরবাজার জিপির নাগরিক, আমরা অনুরোধ করি আর যে আমরা অতি সত্বর আমরা এই পানীয় জলের যে ব্যবস্থা করে যাতে দেওয়া হয় আমি অনুরোধ করি। আর গত কয়েকদিন ধরে আমরা এই সাগিগাউরি গ্রামের যতগুলো মানুষ আছে সব পাশের গ্রাম যে কচুগাউরি গ্রাম থেকে আমরা গাড়ি নিয়ে ভাড়া করি পানি এসে আমরা সব পানি খাই। আমাদের তুমি যখন এখন দেখো আমাদের এইখানে নলকুয়া আছে, এই নলকুয়ার মধ্যে কোনো একটা জল পাইতে না। পুষ্করিণী আশপাশে যতগুলো পুষ্করিণী আছে সব পুষ্করিণীতে পানি শুকিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো পানি নাই। আমরা সব এই অঞ্চলের মানুষ পানি কিনে আনি খাইতে হয়।